আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদ আয়োজনে আমার আজকের রেসিপি দুধ সেমাই। বাংলাদেশের ঈদের ডেজার্টের মধ্যে সেমাইয়ের একটা আইটেম তো সবসময়ই থাকে, তার মধ্যে দুধ সেমাইটা হচ্ছে সবচেয়ে কমন। আমি আজকে দেখাবো কিভাবে একটা পারফেক্ট দুধ সেমাই রান্না করা যায়। আমি এখানে ভার্মিসেলি সেমাই, যেগুলো 200 গ্রামের হয়ে থাকে, তার 1 প্যাকেট নিয়েছি। পুরো 1 প্যাকেট সেমাই আমি রান্না করব না, এখান থেকে 4 ভাগের 1 ভাগ সেমাই আমি নিয়ে নিব, মানে 50 গ্রাম সেমাই আমি নিয়ে নিয়েছি। এটাকে এখন চুলায় একটা প্যানে টেলে নিব। সেমাইটা টেলে নিলে খুব সুন্দর একটা স্মেল বের হয়, তখন সেমাইটা খেতেও ভালো লাগে। তবে আপনি যদি প্রয়োজন মনে না করেন তাহলে আপনি না টেলেই রান্নাটা করতে পারবেন, কিন্তু আমি সবসময় ভার্মিসেলি সেমাই টেলেই রান্না করি। আর টেলে নিলে আরও একটা লাভ আছে, সেটা হচ্ছে সেমাইটা নষ্ট হয় না, অনেক দিন রাখা যায়। এবারে আমি সেমাইটা রান্না করব। প্রথমে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি একটা প্যানে। আমি সেমাইটা গরুর দুধ দিয়ে রান্না করব। আপনারা চাইলে পাউডার দুধ দিয়ে পানি দিয়ে মিক্স করে 1 লিটার নিতে পারেন। এখন চুলার আঁচটা বাড়ানো আছে, হাই হিটে আমি এটাকে অনবরত নেড়ে বলক তুলে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচগুলোকে মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা বের হয়, আর খুব বেশি ফাটাবেন না, তাতে এলাচের বিচিটা বের হয়ে যাবে, খেতে খারাপ লাগবে তখন। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। 1 চিমটি লবণ যদি কোনো মিষ্টি খাবারে দেওয়া হয় তাহলে খাবারের টেস্টটা অনেক বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনি দেওয়ার আগে আমি কিন্তু দুধটাকে জাল করে 3 ভাগের 1 ভাগ কমিয়ে নিয়েছি। এখন চিনিটাকে নাড়াচাড়া করলে চিনি থেকেও কিন্তু পানি বের হবে, সেটাকেও আমি জাল করে শুকিয়ে নেব, চিনির পানিটাও কমিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বাদাম কুচি। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিতে পারেন। 1 টেবিল স্পুন কিশমিশ দিয়ে দিচ্ছি। বাদাম কিশমিশ এগুলোর সম্পূর্ণটাই আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। তারপর দিয়ে দিচ্ছি সেমাইগুলো। সেমাইগুলো দিয়ে এগুলো নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। সেমাই সিদ্ধ হতে মোটেও সময় লাগে না। তারপর 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দিলে যেটা হবে, দুধটা একটু ঘন হবে আর টেস্টটাও কিন্তু অনেক গুণে বেড়ে যাবে, তাই কনডেন্স মিল্কটা অবশ্যই আপনারা দিবেন। আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট, সেমাইটা হয়ে গেছে। এখন আমি যেটা করব, সেমাইটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব যাতে উপরে কোনো সর পড়ে না যায়। এবারে সার্ভ করার পালা। এখন আমি সেমাইটাকে ওপর থেকে কিছু কিশমিশ আর বাদাম দিয়ে সাজিয়ে দিব। ঘিয়ে ভাজা কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বাদাম কুচি। কিছু বাদাম কুচি আমি আগেই তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সেমাইয়ের মধ্যে আমি পেস্তা বাদাম দিইনি, কিন্তু পেস্তা বাদাম দিলে খুব সুন্দর লাগে, সেজন্য আমি জাস্ট গার্নিশিংয়ের জন্য কিছু পেস্তা বাদাম ইউজ করছি। তো হয়ে গেছে আমার সেমাই রান্না। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। দুধ সেমাই রান্নার সময় মনে রাখবেন যে দুধটাই কিন্তু আসল। অল্প দুধে বেশি সেমাই দিয়ে রান্না করলে কিন্তু সেমাইটা মোটেও ভালো হয় না। সেমাইটা পরে দুধটা টেনে নিয়ে সেমাইটা খুব ঘন হয়ে যায়, থকথকে হয়ে যায়, তখন মোটেও কিন্তু খেতে ভালো লাগে না। দুধ সেমাই রান্নার সময় দুধ আর সেমাইয়ের রেশিওটা মনে রেখে সেমাইটা রান্না করবেন, তাহলে একদম পারফেক্ট সেমাই হবে। তা আশা করি এই রেসিপি আপনাদের খুবই কাজে দেবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং অগ্রিম ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।